বিরুদ্ধবাদীদের একটি কমন অভিযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রেখেছেন, আপনারা আনন্দ ফুর্তি জশ্নের জুলুস কোথায় পেয়েছেন? তার জবাব হলো, এই দিন রোজা রাখা নিষেধ নয়। অনেকেই এই দিনে রোজা রাখেন। শুধু তাই নয়, অনেক আশিক রাসূল সারা বছর প্রতি সোমবার রোজা রাখেন। অন্যদিকে মিলাদুন্নবীর দিন আনন্দ প্রকাশ করাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে আল্লাহ প্রদত্ত রহমত। এই রহমত প্রাপ্ত হয়ে আমরা যেন আনন্দ প্রকাশ করি, সেটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তাই তো কোরআনুল করিমে ইরশাদ করছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। অর্থাৎ হে রাসূল, আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া প্রাপ্তিতে খুশি উদযাপন করো, এটা তাদের যাবতীয় সঞ্চয় থেকে উত্তম। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ওনার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি বলুন তারা যেন আনন্দ করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমের বাহিরে, আর তিনি তো নিজে রহমত। ওনাকে রহমত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনন্দ প্রকাশের একটি উপলক্ষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আনন্দ প্রকাশ করার বিনিময়ে আমরা পরকালে কী ধরনের প্রতিদান পেতে পারি, তা একখানা হাদিস শরীফ বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি। সহিহ বুখারীর হাদিসখানা নিম্নরূপ: অতঃপর আবু লাহাব যখন মারা গেল, তখন তার এক ঘনিষ্ঠজন তাকে স্বপ্নযুগে করুণ অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কবরে কী অবস্থায় আছো? সে উত্তরে বলল, তোমাদের ছেড়ে এই কবর জগতে আসার পর হতে আমি মারাত্মক শাস্তির মধ্যে সময় কাটাচ্ছি। তবে প্রতি সোমবার আমার তর্জনী আঙ্গুলে জান্নাতি শরবত পরিবেশন করা হয়। সেই দিন আমি আঙ্গুল চুষে চুষে পানি পাই, এতে আমার আযাব সামান্যতম কম হয়। এটা এই কারণে যে আমার দাসী সুয়াইবা আমার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের সংবাদ নিয়ে এসেছিল, আর আমি খুশি হয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এক, পাপিষ্ঠ আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরদুশমন, যাকে আল্লাহ পাক সূরা লাহাবে অভিসম্পাত করেছেন। সেই চির জাহান্নামী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের খুশি উদযাপন করার কারণে বছরে 54 দিন শাস্তি থেকে কিছুটা নিষ্কৃতি পায়। 2, নবীজির শুভাগমন উপলক্ষে আবু লাহাবের খুশি উদযাপনটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। তাই তো প্রতি সোমবার তাকে জাহান্নামের শাস্তি থেকে কিছুটা নিষ্কৃতি দেন। 3, আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে খুশি হয়নি, বরং ভাতিজা হিসেবে খুশি হয়েছেন। যদি সে নবীজির উপর ঈমান আনত, তাহলে তার প্রতিদান কি হতো তা আল্লাহই ভালো জানেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। আল্লাহ পাক অমুসলিমদেরকে চির জাহান্নামী বলেছেন, অর্থাৎ অমুসলিমদের একটা মুহূর্তের জন্যেও জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এবং আবু তালেবের দৃষ্টান্ত দেখুন। আবু লাহাবের কথা তো আমরা উপরোক্ত হাদিস শরীফ থেকে জানতে পারলাম, আর আবু তালিব সম্পর্কে হাদিস শরীফে এসেছে, কাফিরদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালিবের। এখানে লক্ষণীয় যে নবীজির 2 চাচা আবু লাহাব এবং আবু তালিবের এই শাস্তি লাঘবের কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে নবী প্রেম। আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসেন যে কেউ যদি তার হাবিবের প্রতি মহব্বত প্রদর্শন করে, তাহলে আল্লাহ পাক তাকে
তার প্রতিদান দিয়ে থাকেন, এমনকি সে যদি আল্লাহকে অস্বীকারও করে।